10টা না 5টা না, আমার একটা মাত্র জামাইয়ের জন্মদিন বললা কথা। এত বড় একটা কেক আনছি দেখেন, বাসায় মানুষ 5 জন, খামো কেমনে বলেন তো? এইসবের কি কোনো দরকার ছিল? আসলে বুড়া বয়সে হাতে জন্মদিন লইয়া আমার বিন্দু পরিমাণও মাথা ব্যথা নাই। তাও আবার মাসের শেষে জন্মদিন হলে লো বাজেটের জন্মদিন পালন করাই লাগে। স্যার আজকে এই লো বাজেটের জন্মদিন আপনার লোকে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আগে হেডা কর। আগে অনেক বছর পর আমি আজকে এত বড় একটা লং ভিডিও নিয়ে আইছি। আর অনেক দিন ধরে ব্যস্ততার কারণে এই ভিডিওটাও কিন্তু দিতে পারতেছিলাম না। আমার তো মানে আমি এদিক দিয়ে কইতেছিলাম, তুমি জন্মগ্রহণ করলা ঠিক আছে, মাসের শেষে করতে গেলাকে ও একটু হাসি দিয়ে গেলো, তোমার আর কিছু করা লাগবে না। তো যাই হোক, আজকে আমি ওর পছন্দের মজার মজার খানা কিছু রান্না করবো। ও আসলে অনেক পছন্দ করে, বিশেষ করে চাটনির সাথে বিরিয়ানি। তো আমি আজকে সবই রান্না করছিলাম। আর এদিকে কারেন্ট যে একটু পর পর নিতে আছে, মনে হয় যে তামসা করতে আছে। তো যাই হোক, এখন কারেন্টের উপেক্ষা কইরা এখন হচ্ছে আমি একটু আচার চাটনি বানায় ফেললাম। এটা হচ্ছে সন্ধ্যার দিকে। তো আমি সন্ধ্যার দিকে একটু চাটনি টাটনি বানাইয়া সব রেডি করে ওয়েট করতেছি আমার জামাই কখন আসবে। এর মধ্যে ও কলিং বেল টিপ দিছে। দরজা খুললেই তারে বিশাল বড় একটা উইশ করে নিলাম, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার হাব্বি। তো হেতে খালি ব্যাটকায় আর কয় এসবের কি দরকার ছিল, এসবের কি দরকার ছিল। তো হেতে লেগে তো অনেক বিশাল একটা সারপ্রাইজ গিফট অপেক্ষা করতে আছে। হেতে আসলে বুঝতেই পারে নাই। তো আমার সারপ্রাইজটা হইতেছে, আমি টুক করে আসলে দুপুরবেলা ওরে না জানাইয়া একেবারেই বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া আমি মার্কেটে চলে গেছিলাম। মার্কেট থেকে 2টা সুন্দর সুন্দর শার্ট নিয়ে আসছিলাম আমার পছন্দে। তো ওর জন্য আসলে ক্যাজুয়াল শার্টগুলাই আমি সবসময় পছন্দ করি, যেন সবসময় পরতে পারে, মানে অফিসে যেহেতু যায় সেই রকম ভাবে। আর এইদিকে যে কেকের ব্যবস্থা করছি দেখেন, আমি আবার এত অপচয় করা পছন্দই করি না। তো এত বড় কেক খাওয়ার দরকার দেখে আসলে ব্যাপার যেটা হয়েছে, আমার মনে মনে একটু কুসকুসানি লাগতেছিল। কেক কাটলে না জন্মদিন একটা ভাই বসে, তো একদম কেক ছাড়া আসলে কেমন কেমন লাগে। তো যাই হোক, ঘরে একটা ছোট্ট মিনি কেক আসছিল ফোলাবাইনে খাওয়ানোর লেগে আর কি। সেই কেকটার মধ্যে একটু ট্রিক্স খাটাইয়া জন্মদিন পালন করে লাইলাম। তা আমার জামাই ব্যাটকে গালি কয় এগুলোর কি দরকার ছিল। হেতের লেগে সবই করলাম, কইরা টইরা এখন হেতেকে খাওয়াইয়া দাও, এটা কোনো কথা? তো আবার আমার জামাই রান্দা বুড়ি টুড়ি সব দেখা যেতেছে। হ্যাঁ, আবার পরে একটা গেঞ্জি পরে আইলো, কয় তারা একটু গেঞ্জি পরে ওয়েট করো, সে জন্মদিন মূল্য পাতা, তাই এই বুড়া বেড়ারে খাওয়াই দাও নানতে আছে, কেমনটা লাগে। তো কততম জন্মদিনে এটা কিন্তু কম যাবো না, তাইলে আপনারা হিসাব করে আমার বয়স শুদ্ধ বের করে নিতে পারবেন। আমি আমার জামাইয়ের 10 বছরের ছোট। তো মানে বুঝতে পারতেছেন, 10টা বছরের ছোট। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে একটা জিনিস বুঝতে পারলাম, আসলে সুখ জিনিসটা হইতেছে নিজের মনের কাছে, একদমই আপনার ব্যক্তিগত বিষয়। সুখটাকে আপনি কিভাবে দেখছেন? কেউ দেখা যায় যে পার্কে হাঁটতে হাঁটতে প্রিয় মানুষের সাথে 10 টাকার বাদাম কিনেও সুখী হয়ে যায়, মানে সেটাকে তার সুখ মনে করে। আবার কেউ দেখবেন যে 5 স্টার হোটেল বইয়া খাইয়াও জগদাদাটি কইরা ওইখান থেকে বাইরে হয়ে পড়তেছে, মানে তাদের ভিতরে কোনো সুখ। তো এই সুখ জিনিসটা আসলে একটা আপেক্ষিক ব্যাপার। আর এখন দেখেন, 2টা খুব পছন্দের আমার শার্ট কিনে নিয়ে আসলাম আমার জামাইয়ের লেগে, প্রাণপ্রিয় একমাত্র জামাইয়ের জন্য 2টা শার্ট আনলাম। যদিও এখানে কালারটা আসতেছে না, কিন্তু উপরে এই শার্টটা আমার খুব ভালো লাগছে, ওরে পরাতেও খুব মানাইছিল। তো এরকম একটা শার্ট অনেক বছর আগে স্টেসি থেকে আমার বিয়ের বছর আমার ভাই কিনে দিছিল। আমার জামাই আসলে টেরও পায় নাই যে ও এরকম কিছু একটা পাবে, মানে আশাই করতে পারে না। আমি কিন্তু একদম লুকায় রাখছিলাম কেনার পরে। আমার জামাই বাসায় আসার পর থেকেই আমি কোনো এক্সপ্রেশনে বোঝাই নাই যে ওর জন্য কিছু একটা আছে বা কিছু কিনছি, এরকম বুঝতেই দেয়। দেখা গেছে যে ও যখন অফিসিয়াল ওর কাজের একটা ল্যাপটপ ব্যাগ আছে, ওইটার ভিতরে ল্যাপটপ রাখার যে স্পেসটা ওইখানে আমি শার্টগুলো লুকায় রাখি। তো ও যখন কাজ করার জন্য বের করছে, তখন আসলে নিজেই একদমই অবাক হয়ে গেছে। তো সেই ভিডিওটা নিতে পারলাম না। তো যাই হোক, আজকে ভিডিওতে এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জামাইয়ের জন্য দোয়া করেন। আল্লাহ হাফিজ।